গুড মর্নিং সবাইকে। সকালটা শুরু হোক তোমাদের ঠাকুর দর্শন দিয়ে। দেখো সকাল সকাল আমার পুজো হয়ে গেছে, যেহেতু আজকে অম্বাবতী তাই 8টার মধ্যে আমি পুজো করে নিয়েছি। দেখো সকাল সকাল আমিও রেডি হয়ে পড়েছি, কত সাজুগুজু করে নিয়েছি। তোমরা নিশ্চয়ই ভাবছো যে এত সকালে আমি কোথায় যাব, পুজো টুজো দিয়ে কাজকর্ম করো। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো আমার লাস্ট পর্যন্ত যে আমি কোথায় যাচ্ছি, কী করছি আজকে সারাদিন। সকাল সকালে তো সেজে গুজে যাচ্ছিই বা কোথায়, কিছুই সাজিনি, জাস্ট শাড়িটা পরেছি। আর দেখো ঠোঁটে শুধু লিপস্টিকটা দিয়েছি, আর কিছুই করিনি। চলো দেখতে থাকো কোথায় যাচ্ছি আমি। দেখো রাস্তা থেকে আমি হাঁটছি, এটা হচ্ছে 206 ব্রিজ। কি সুন্দরই না লাগছে, সকালের পরিবেশটা সত্যিই খুব অসাধারণ লাগে। দেখো কি সুন্দর লাগছে সকালের পরিবেশটা, আমার তো খুব ভালোই লাগছে। আজকে ছিল মেয়ের স্কুলের। দেখো আমার একটা বান্ধবী আসার কথা ছিল, তাই আমি অটো স্ট্যান্ডের দিকে যাচ্ছি হেঁটে হেঁটে। তাই তোমাদের সকালটা দেখাচ্ছি, ফুলওয়ালা ফুল নিয়ে বসে আছে, কত মানুষ হেঁটে যাচ্ছে, সবাই কাজে ব্যস্ত। আমরা অনেকেই সকাল 10টা পর্যন্ত ঘুমিয়ে থাকে, কিন্তু যারা কাজ করে তারা দেখো সকাল 6টার মধ্যে 7টার মধ্যে সবাই বেরিয়ে যায়। কত ভিড় থাকে সকালবেলায়। তো আমার বান্ধবীর জন্য আমি অটো স্ট্যান্ডে ওয়েট করব। আজকে স্কুলে ছিল, আমার সোনার স্কুলে ছিল পিটিএম, তাই জন্যই আমরা সবাই যাচ্ছিলাম এত সকালে। দেখো তার মধ্যে আমি একটু গাছের তলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কী করবো, একটু সেলফি তুলে নিলাম, একটু ভিডিও করছি একা একা। তারপর স্কুল থেকে ফেরার পথে দেখো আমার ওই বান্ধবীটা গাছ কিনবে, তাই আমরা চলে গেলাম নার্সারিতে। নার্সারির এই অসাধারণ দৃশ্য দেখে আমি আর থাকতে পারলাম না, তাই ভাবলাম একটু ফটোশ্যুটই করে নিই, তোমাদেরকে দেখাবো যে আমাদের এখানে নার্সারিটা কত সুন্দর। দেখো সবুজ গাছে ভরে গেছে বিভিন্ন ফুলে। আমারও ইচ্ছা হচ্ছিল নিয়ে যাই, কিন্তু তখন বৃষ্টি শুরু হয়ে গেছিলো, আমাদের কাছে ছাতা একটা ছিল, আমাদের কাছে ছাতা একটাই ছিল, তাই জন্য আমি গাছ কিনতে পারিনি। সোজা ওখান থেকে গাছ নিয়ে আমরা দুটো রিক্সায় উঠে বাড়ির দিকে রওনা হলাম। কিন্তু পরিবেশটা আমার সত্যিই খুব অসাধারণ লাগছিল। অনেক দিন পরে, এত গরমের পরে বৃষ্টি হচ্ছে, আমি আর থাকতেই পারলাম না। মনে হচ্ছিলো যে আমি বৃষ্টিতে একটু ভিজে যাবো, তো পুরো আমি ভিজেই গেছিলাম। যতই ছাতা থাকুক ইচ্ছা হচ্ছিলো ভিজে ছাইটা একটু ভিজেই গেলাম। দুজন মিলে একসাথে তারপর দেখো আমি বাড়ির রাস্তায় চলে এসেছি, ওখান থেকে হাঁটতে হাঁটতে বাড়ির দিকে রওনা হলাম। বাড়ির থেকে যাচ্ছি, ওই যে আমাদের ফ্ল্যাটটা দেখো গ্রিন কালার, গ্রিন আর হোয়াইটে কমিউনিকেশন, ওই ফ্ল্যাটটা আমার। তো আমি একটু টিফিনও কিনে নিলাম, যেহেতু আমি টিফিনটা করিনি, শুধু রান্না করেই এসেছিলাম। তো টিফিনটা কিনে বাড়িতে যাচ্ছি। ওই বিল্ডিংটা ফ্লোরে থাকে, আমি চলে এসেছি আমার বিল্ডিংয়ের কাছে। আমার অবস্থাটা কী হয়েছে, বৃষ্টিতে ভিজে নাজাল অবস্থা হয়ে আছে, অবস্থা হয়েছে। দেখো বাড়ি চলে এসেছি, এসে ফ্রেশ হয়ে গেছি। এদিকে দেখো আমার সোনা আরে খেলতে আরম্ভ করেছে। এসে দেখছি ওরা দুজন খেলছে, ওদেরকে ওর পাপার কাছে রেখে গেছিলাম। সোনা চলে এসে ড্রেস ছেড়ে একটু খেয়ে নিলাম, নিয়ে শুধু ঘরের অবস্থা কি করে, এদিকে বোর্ড, এদিকে এই খেলনা ছড়িয়েছে। এবার একটু রেস্ট নেবো, তারপরে গিয়ে সব কিছু করবো। চলো আজকের মতো আমার এই মিনি ব্লগটা এখানেই শেষ করছি। টাটা, বাই বাই।